ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال ذات غداة বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সকালে দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন ফাখাফাদা ফীহি ওয়া রাফআ হাত্তা যানান্নাহু ফী তাইফাতিন নাখলি। দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিশ্বনবী এমন নিম্ন সুরে উচ্চ সুরে ভাগ ভঙ্গিমা অবলম্বন করলেন, আমরা প্রভাবিত হয়ে মনে মনে ভাবলাম দাজ্জাল যেন এই সামনের খেজুরের বাগানে লুকিয়ে আছে। বিশ্বনবী ফিসফিস করে একবার আস্তে আস্তে আরেকবার জোরে দাজ্জালের ঘটনা আমাদেরকে বললেন। আমরা ভয় পেয়ে গেলাম, আমরা ভাবলাম যে দাজ্জাল এই খেজুরের বাগানে লুকিয়ে আছে। বুঝতে পারছেন আপনারা? ফালাম্মা রুহনা ইলাইহি আরাফা যালিকা ফিনা। এরপরে যখন আমরা বিশ্ব নবীর কাছে গেলাম, বিশ্ব নবী আমাদেরকে দেখে, আমাদের উদ্বিগ্নতা দেখে বিশ্বনবী বুঝতে পারলেন আমরা আশঙ্কার ভিতরে আছি, ভয়ের ভিতরে আছি। বিশ্বনবী প্রশ্ন করলেন, ফাকালা মা শানুকুম, তোমাদের কি হয়েছে, কি জন্য তোমাদেরকে ভীত সন্ত্রস্ত লাগতেছে? কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, যাকারতা দাজ্জাল গাদাতা ফাখাফফতা ফীহি ওয়া রাফআতা হাত্তা যালাল্লাহু ফী তাইফাতিন নাখলি। হে আল্লাহর রাসূল, আজকে সকালে দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে গিয়ে আপনি এমন নিম্ন সুরে এত উচ্চ সুরে বাক ভঙ্গিমা অবলম্বন করলেন, আমরা প্রভাবিত হয়ে মনে মনে ভাবলাম দাজ্জাল যেন এই খেজুরের বাগানে লুকিয়ে আছে। আমরা ভয় পেয়ে গেছি, এই জন্যই আমরা ভীষণ উদ্বিগ্নতার মধ্যে আছি। এবার বিশ্বনবী বললেন, গায়রুদ দাজ্জালি আখওয়াফুনি আলাইকুম, দাজ্জাল ছাড়া অন্য বিষয়গুলোকে আমি তোমাদের ব্যাপারে বেশি আশঙ্কা করি। ইয়াখরুজু ওয়া আনা ফীকুম ফাআনা হাজিজুহু দুনাকুম, আমি জীবিত থাকাকালে যদি দাজ্জাল আত্মপ্রকাশ করে, দাজ্জাল বের হয়ে আসে, তাহলে স্বয়ং আমি দাজ্জালের বিরুদ্ধে আমি নিজেই প্রতিরোধ করব, মোকাবেলা করব। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেছেন, আমি জীবিত থাকাকালে যদি দাজ্জাল আত্মপ্রকাশ করে, তাহলে আমি নিজেই দাজ্জালের বিরুদ্ধে প্রতিরোধ করব, মোকাবেলা করব। সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলতেছেন, আমি জীবিত থাকাকালে যদি দাজ্জাল আত্মপ্রকাশ করে, তাহলে আমি নিজেই দাজ্জালের বিরুদ্ধে প্রতিরোধ করব। ওয়া ইয়াখরুজ ওয়ালাস্তু ফীকুম ফামরুন হাজিজু নাফসিহি ওয়াল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম। আর যদি আমি তোমাদের মাঝে না থাকি, আমি তোমাদের মাঝে না থাকা অবস্থায় দাজ্জাল আত্মপ্রকাশ করে, তাহলে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ আত্মরক্ষা করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের জন্য আমি বিশ্ব নবীর প্রতিনিধিত্ব করবেন। বলি সুবহানাল্লাহ। ইন্নাহু শাফুন কততুন আইনুহু তাফিয়াতুন কান্নাহু শাবিহুহু বিআবদিল উজ্জা ইবনে কতনি। বিশ্বনবী বলেন, দাজ্জাল হবে নবযুবক, তার চুলগুলো হবে কুকরানো, আইনুহু তাফিয়াতুন, একটা চোখ হবে আঙ্গুরের মতো ফোলা, এক চোখ কানা হবে। বিশ্বনবী বলেন, আমি তাহাকে ইহুদি আব্দুল উজ্জা ইবনে কতনের সাথে তুলনা করি, দেখতে ইহুদি আব্দুল উজ্জা ইবনে কতনের মতো হবে। ফামান আদরাকাহু মিনকুম ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহফি। তোমাদের মধ্যে
যে দাজ্জালকে পাবে, দাজ্জালকে যেই পাবে সে যেন দাজ্জালের সামনে সূরা কাফের শুরুর 10 আয়াত পর্যন্ত তেলাওয়াত করে। বিষ্ণু বলেন যারা সূরা কাফ নিয়মিত তেলাওয়াত করবে প্রত্যেক শুক্রবারে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করবেন, বলি সুবহানাল্লাহ। সূরা কাফ আমরা প্রতি শুক্রবারে তেলাওয়াত করতে রাজি আছি না নাই? এই দাজ্জালের ফিতনার চাইতে ভয়াবহ ফিতনা পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এর চাইতে বড় ফিতনা আর কোনো ফিতনা হতে পারে না। প্রত্যেকটা নবী রাসূল তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। বিশ্বনবী বলেন দাজ্জাল কোথা থেকে বের হবে, বিশ্বনবী পরিচয় দিচ্ছেন ইন্নাহু খারিজুন খুল্লাতান বাইনাশ শামি ওয়াল ইরাকি ফাআসা ইয়ামিনান ওয়া আসা শিমালান। বিশ্বনবী বলেন দাজ্জাল সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী স্থান হতে বের হবে, ডানে বামে এদিক সেদিক ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে। ইয়া ইবাদাল্লাহি ফাসবুতু। বিশ্বনবী ডাক দিয়ে বলেন হে আল্লাহর বান্দারা, তোমরা তখন অবিচল থাকবে, তোমরা তখন ছিন্ন ভিন্ন হবে না, অবিচল থাকবে। সাহাবীরা এবার প্রশ্ন করলেন কুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা লুবসুহু ফিল আরদি। হে আল্লাহর রাসূল, দাজ্জালের পৃথিবীতে অবস্থান কতদিন হবে, কতদিন পৃথিবীতে অবস্থান করবে? বিশ্বনবী বলেন ক্বালা 40 ইয়াওমান। দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। ইয়াওমুন কাসানাতিন, এই 40 দিনের একটা দিন হবে 1 বছরের মতো লম্বা। ওয়া ইয়াওমুন কাশাহরিন, একটা দিন হবে 1 মাসের মতো লম্বা। ওয়া ইয়াওমুন কাজুমাতিন, একটা দিন হবে 1 সপ্তাহের মতো লম্বা। ওয়াসাইরু আইয়ামিহি কাইয়ামিকুম, আর বাকি দিনগুলো তোমাদের স্বাভাবিক দিনগুলোর মতোই লম্বা হবে। তারপরে প্রথম দিনটা 1 বছরের মতো লম্বা হবে, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের মতো লম্বা, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের মতো লম্বা। বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো লম্বা হবে। এবার সাহাবীরা আবার প্রশ্ন করলেন কুলনা ইয়া রাসূলুল্লাহ ফাযালিকাল ইয়াউমুল লাযী কাসানাতিন আতাকফিনা ফীহি সালাতু ইয়াউমিন। আমরা প্রশ্ন করলাম হে আল্লাহর রাসূল, যেই দিনটা 1 বছরের মতো লম্বা হবে সেই দিনে কি আমাদের দিনে রাতের 24 ঘন্টার নামাজ পড়লেই যথেষ্ট হয়ে যাবে নাকি? 1 বছরের মতো লম্বা দিন, কিন্তু আমাদের নামাজ কি একদিনের নামাজ পড়লেই হবে কিনা? সাহাবীরা প্রশ্ন করলো। বিশ্বনবী বললেন ক্বালা লা তুদরু লাহু কদরাহু। বিশ্বনবী জানিয়ে দিলেন না, তোমরা দিন রাত 24 ঘন্টা হিসাব করে 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকবে। 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ, এইভাবে নামাজ পড়তে থাকবে। এবার বিশ্বনবীকে প্রশ্ন আমরা করলাম ওমা ইসরাউহু ফিল আরদি, পৃথিবীতে দাজ্জালের দ্রুত গতির অবস্থা কেমন হবে, দাজ্জাল কেমন গতিতে ভ্রমণ করবে, চলাচল করবে, আমরা প্রশ্ন করলাম। বিশ্বনবী তখন বললেন ক্বালা কাল গাইসি ইস্তাদবারতুহু রিহু। বিশ্বনবী তখন বললেন দাজ্জালের দ্রুত গতির অবস্থা এমন হবে তীব্র বায়ুতাড়িত মেঘের মতো। যেরকম ভাবে বাতাসকে দ্রুত গতিতে মেঘ দাঁড়িয়ে নিয়ে যায়, দাজ্জাল এরকম বাতাসের মতো গতিতে চলাচল করবে। ফায়াতি আলাল কওমি ফায়াদউহুম ফায়ুমিনুনা বিহি ওয়া ইস্তাজিবুনা লাহু। দাজ্জাল এক কওমের কাছে আসবে, এক সম্প্রদায়ের কাছে আসবে, আসার পরে দাজ্জাল তাদেরকে আহ্বান করবে আমাকে খোদা মানো, কুফরের দিকে আহ্বান করবে আমার প্রতি মানানো, আমি বললাম খোদা, আর কোনো রব নেই, এরকম বলবে। ফায়ুমিনুনা বিহি ওয়া ইস্তাজিবুনা লাহু। ওই সম্প্রদায়ের লোক দাজ্জালের প্রতি ঈমান আনবে, ঈমান এনে বেঈমান হয়ে যাবে এবং দাজ্জালের ডাকে তারা সাড়া দিবে। দাজ্জালের প্রতি ঈমান আনার পরে ফায়ামুরুস সামাআ ফাতুমতিরু ওয়াল আরদা ফাতুমবিতু। দাজ্জাল আসমানকে আদেশ করবে, দাজ্জালের নির্দেশে আসমান বৃষ্টি বর্ষণ করতে শুরু করবে। ওয়াল আরদা ফাতুমবিতু, জমিনকে নির্দেশ দিবে দাজ্জাল, দাজ্জালের নির্দেশে জমিন শস্য গাছপালা বৃক্ষ তরুলতা এগুলো উৎপন্ন করে দিবে। দাজ্জাল এরকম যেটা বলবে সেটাই হয়ে যাবে, কারিশমা দেখাতে থাকবে। ফাদারুহু আলাইহিম সারিহাতুহুম আতওয়াল মা কানাত যুরান ওয়া আসবাগাহু যুরুআন ওয়া আমাদাহু খাওয়াসিরা।
দাজ্জালের নির্দেশে গাছ বৃক্ষ তরুলতায় ভরে যাবে, মাঠগুলো সবুজ হয়ে যাবে। এরকম ভাবে সন্ধ্যায় তাদের গবাদি পশুগুলো একেবারে ওই গাছ বৃক্ষ তরুলতা ভক্ষণ করে তাদের পশুগুলো মোটা তাজা হয়ে যাবে। ওয়ালানের ভিতরে পরিপূর্ণ দুধ দিয়ে ভরে থাকবে, পেটগুলো টান টান হয়ে যাবে। এরকম ভাবে দাজ্জাল আরেকটা কওমের পাশ দিয়ে যাবে, আরেকটা কওমের কাছে আসবে। সুম্মা ইয়াতিল কওমা ফায়াদউহুম, দাজ্জাল আরেকটা কওমের কাছে এসে তাহাদেরকে দাজ্জালের কুফরের দিকে আহ্বান করবে। ফায়ারুদ্দুনা আলাইহি কওলাহু, ওই কওমের লোকেরা দাজ্জালের ডাকে সাড়া দিবে না, দাজ্জালের আহ্বান প্রত্যাখ্যান করবে, দাজ্জালের প্রতি ঈমান আনবে না। ফায়ানসরিফু আনহুম ফায়ুসবিহুনা মুমলিহিনা লাইসা বিআইদিহিম শাইউন মিন আমওয়ালিহিম, দাজ্জালের ডাকে ওই লোকেরা সাড়া দিবে না। দাজ্জাল তখন তাহাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। ওই সমস্ত লোকেরা মুহূর্তের ভিতরে দুর্ভিক্ষে পরিণত হয়ে মুহূর্তের ভিতরে সর্বশান্ত হয়ে যাবে। ওই যে যারা দাজ্জালের ডাকে সাড়া দেয় নাই, সাড়া দিবে না, মুহূর্তের ভিতরে তারা এক মুহূর্তে একবারে সর্বশান্ত হয়ে যাবে। তাদের কোনো টাকা পয়সা ধন সম্পদ কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে মুহূর্তের ভিতরে, একবারে ফকির হয়ে যাবে সবাই। এরপরে দাজ্জাল ওয়ায়ামুরু বিল খলিফাতি ফায়াকুলু লাহা খুরুজি কুনুজাকি ফাতাতবাউ কুনুজুহা কায়াসিবিন নাহলি, দাজ্জাল একটা মৃত জনপদের পাশ দিয়ে, ধ্বংস স্তূপের পাশ দিয়ে অতিক্রম করতে থাকবে। অতিক্রম করার সময় দাজ্জাল বলবে, ওই জনপদকে উদ্দেশ্য করে বলবে, তুই তোর ভিতরের সমস্ত ধন সম্পদ রত্ন ভাণ্ডার বের করে দে। দাজ্জাল বলবে, একটা ধ্বংস স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় বলবে, তুই তোর ভিতরের সমস্ত ধন সম্পদ রত্ন ভাণ্ডার বের করে দে। দাজ্জালের কথা মতো ফাতাতবাউহু কুনুজুহা কায়াসিবিন নাহলি, জমিন ফেটে জমিন থেকে সমস্ত স্বর্ণ রূপা খনিজ সম্পদ সব বের হয়ে দাজ্জালের পিছনে পিছনে চলতে শুরু করবে। বলে নাউযুবিল্লাহ, মানে ধন সম্পদ বের হয়ে দাজ্জালের পিছনে পিছনে এমন ভাবে অনুসরণ করবে, চলতে থাকবে। বিশ্বনবী বলেন, যেরকম ভাবে মৌমাছির চাকের মৌমাছিরা রানী মৌমাছির পিছনে পিছনে যেরকম ভাবে অনুসরণ করে চলতে থাকে, এরকম ভাবে দাজ্জালের কথা মতো ওই এলাকার ধন সম্পদ, খনিজ সম্পদ, স্বর্ণ মুদ্রা, এই গয়নাগাটি এগুলো বের হয়ে জমিন থেকে বের হয়ে দাজ্জালের পিছনে পিছনে অনুসরণ করে করে চলতে থাকবে। বলে নাউযুবিল্লাহ। এরপরে দাজ্জাল আরো কারিশমা দেখাতে থাকবে। সুম্মা ইয়াদউ রাজুলান মুমতালিআন শাবাবান ফায়াদরিবুহু বিস-সাইফি ফায়াকতাউহু জিজলাতাইনি রামিয়াতাল বরদি। এরপরে দাজ্জাল একজন পরিপূর্ণ যুবককে ডাক দিবে, পরিপূর্ণ যুবককে ডেকে এনে তরবারি দ্বারা আঘাত করে দ্বিখণ্ডিত করে দিবে। ওই যুবককে দ্বিখণ্ডিত করে দেওয়ার পরে দুইটা খণ্ড, দুই দিকে তীর মারার দূরত্বে দুইটা খণ্ড নিক্ষেপ করবে। ধনুকের তীর যত দূর দুই দিকে চলে যায়, তীর নিক্ষেপ করলে একটা যুবককে ডেকে দাজ্জাল দ্বিখণ্ডিত করে দুইটা অংশ দুই দিকে নিক্ষেপ করবে, অনেক দূরত্বে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পরে সুম্মা ইয়াদউহু, আবার ওই যুবককে ডাক দিবে দাজ্জাল। ফায়াকুলু ওয়া ইয়াতাহাল্লালু ওয়াজহু ইয়াদহাকু, ওই যুবককে ডাক দেওয়ার সাথে সাথে ওই যুবক জীবিত হয়ে দাজ্জালের সামনে হাসতে 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 দাঁড়িয়ে যাবে। নাউযুবিল্লাহ। একটা মানুষকে দ্বিখণ্ডিত করে দুই দিকে নিক্ষেপ করছে, আবার ডাক দিবে, আবার ওই যুবক জীবিত হয়ে দাজ্জালের সামনে এসে দাঁড়িয়ে যাবে, হাসতে থাকবে। বলি নাউযুবিল্লাহ। এরকম কারিশমা দেখে অনেক মানুষ ঈমান হারা হয়ে যাবে, দাজ্জালের প্রতি ঈমান এনে কাফের হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। দাজ্জাল এরকম কারিশমা, এরকম কর্মকাণ্ডে লিপ্ত থাকবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলেন, বাইনামা হুয়া কাযালিকা ইয বাআসাল্লাহু তাআলা মাসীহ ইবনে মারইয়াম আলাইহিস সালাম, দাজ্জাল এরকম কর্মকাণ্ডে লিপ্ত থাকবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে পৃথিবীতে অবতরণ করবেন। বলি সুবহানাল্লাহ।
فينزل عند المنارة البيضاء شرقية دمشق بين مغرودتين واضيا كفيه على أجنحة ملكين ঈসা আলাইহিস সালাম পূর্ব দামেস্কের সিরিয়ার পূর্ব দামেস্কের সাদা মিনারে দুইজন ফেরেশতার ডানার উপর ভর করে দুইটা হলুদ রঙের পোশাক পরিহিত অবস্থায় ঈসা আলাইহিস সালাম আসমান থেকে ওই মিনারের উপর অবতরণ করবেন, বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। ওই মুহূর্তটা কেমন হবে? অন্য রিওয়ায়াতে বিশ্বনবী বলেন ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন, ইমাম মাহদী মুসলমানদেরকে নিয়ে মুসলমানদের সৈন্যবাহিনীদেরকে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করে আসরের নামাজের জন্য প্রস্তুত হবেন, একামত দেওয়া হবে। এই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম মিনারের উপর নামবেন, এই জন্য অপেক্ষা করা হবে ঈসা আলাইহিস সালামের জন্য। সিঁড়ির ব্যবস্থা করা হবে, সিঁড়ি আনার পরে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। নেমে আসার পরে ইমাম মাহদী এবার ঈসা আলাইহিস সালামকে বলবেন তাআল সাল্লি লানা, আসুন আমাদেরকে নিয়ে ইমামতি করুন। মানে ইমাম মাহদী ইমামতি করার জন্য দাঁড়াবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম আসার কারণে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামকে এগিয়ে দিয়ে উনি পিছনে চলে যাবেন। তখন ইমাম ঈসা আলাইহিস সালাম তখন বলবেন লা ইন্না বা'দাকুম আলা বা'দিন উমারাউন তাকরিমাতাল্লাহি হাদিহিল উম্মাহ। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে সামনে দিয়ে দিবেন, বলবেন না এই উম্মতের একজন আরেকজনের নেতা। আল্লাহ রাব্বুল আলামিন এই আখির নবীর উম্মতদেরকে সম্মান দান করেছেন, তুমি ইমামতি করো। ইমাম মাহদীর ইমামতিতে ঈসা আলাইহিস সালাম পিছনে নামাজ আদায় করবেন, বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম পিছনে নামাজ আদায় করার দ্বারা কিন্তু ওনার সম্মান কমবে না। উনি ইমাম মাহদী শেষ নবীর উম্মতকে, মানে সম্মানিত যেহেতু শেষ নবীর উম্মতকে মর্যাদা দিবেন, সম্মান আগে ঠেলে দিবেন, মানে এর দ্বারা বোঝাইবেন উনি অনেক বিনয়ী। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে সামনে আগায় দিবেন, এর দ্বারা ওনার সম্মান কিন্তু কমবে না। উনি একজন জালিলুল কদর নবী, কিতাব প্রাপ্ত নবী এবং রাসূল। তারপরে কি হবে? নামাজ শেষ হবে, এদিক দিয়ে দাজ্জাল সমস্ত ইহুদিদেরকে নিয়ে মুসলমানের বিরুদ্ধে সমবেত হবে যুদ্ধের জন্য। আর মুসলমানরা ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে একত্রিত হবে, এরকম ভাবে যুদ্ধ লেগে যাবে। ইমাম ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। অবতরণ করার পরে বিশ্বনবী বর্ণনা করেন ইদা রাসাহু কতরব ওয়া ইদা রাফাহু তাহাদ্দার মিনহু জুমানুন কাল্লুলুই। ঈসা আলাইহিস সালাম যখন মাথা নিচু করবেন, শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরতে থাকবে। যখন মাথা উঁচু করবেন তখন মুক্তার মতো মতির মতো গড়িয়ে গড়িয়ে ঘাম ঝরতে থাকবে, পানি পড়তে থাকবে, বলি সুবহানাল্লাহ। ফালা ইয়াহিল্লু লিকাফিরিন ইয়াজিদু রিহা নাফসিহি ইল্লা মাতা ওয়া নাফসুহু ইয়ানতাহি ইলা হাইসু ইয়ানতাহি তারফুহু। ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাসের নাগালের ভিতরে যে কাফের, যে ইহুদি আসবে, ওই ইহুদি ওই কাফের সাথে সাথে মৃত্যুবরণ করবে, বলে সুবহানাল্লাহ। মানে ঈসা আলাইহিস সালামের দৃষ্টি যত দূর যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওনার শ্বাস প্রশ্বাস তত দূর পৌঁছিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। মানে ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাসের সাথে কাফেরদের মৃত্যু আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাস যত দূর যাবে, যেই কাফেরের গায়ে লাগবে ওই কাফের সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে, বলে সুবহানাল্লাহ। কি কারিশমা দেখছেন! ওরা অস্ত্র নিয়ে আগাবে আর ঈসা আলাইহিস সালাম শুধু শ্বাস ফেলবেন। এই শ্বাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের গায়ে একবারে তাদের মৃত্যু হয়ে, তাদের মৃত্যু দূত হয়ে পৌঁছিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। এইভাবে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে তালাশ করবেন, ফায়াতুবুহু হাত্তা ইউদরিকাহু বিবাবিলুদ্দিন ফায়াকতুলুহু। দাজ্জালকে তালাশ করতে করতে জেরুজালেমের বাবেলুদ নামক গেটের ভিতরে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম ধরে ফেলবেন, পাকড়াও করবেন। হাদিস শরীফে আছে দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে এমন ভাবে গলে যাবে যেরকম ভাবে পানির ভিতরে লবণ দিলে লবণ গলে যায়,
ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল বলে একবারে থরথর করে কাঁপতে থাকবে, একবারে বলে যাবে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি এই বর্ষা দ্বারা তোকে একটা আঘাত করব, এই আঘাত থেকে তুই কিছুতেই বাঁচতে পারবে না। ঈসা আলাইহিস সালাম ফায়াকতুলুহু, দাজ্জালকে অনতি বিলম্বে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করার পরে এইভাবে ইহুদিরা ছন্দ ছাড়া হয়ে যাবে, তাহাদের মূল নেতা শেষ হয়ে গেছে, ইহুদিরা ছন্দ ছাড়া হয়ে যাবে। ইহুদিরা যখন ছন্দ ছাড়া হয়ে যাবে, ইহুদিরা তখন পরাজয় হয়ে যাবে। ইহুদিরা গাছের পিছনে, পাথরের পিছনে নিজেদেরকে বাঁচানোর জন্য লুকাবে। মুসলমানরা এমন পিটাবে ইহুদিদেরকে, গাছে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন গাছের পাথরের জবান খুলে দিবেন। গাছ ডাক দিয়ে বলবে, ইয়া মুসলিমু হাযা খলকি হাযা ওয়ারাই ইহুদিয়ুন তাআল ফাকতুলহু, হে মুসলমান, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো। ডাক দিয়ে বলবে সুবহানাল্লাহ। এইভাবে ইহুদি বাঁচতে পারবে না, ইহুদিদের পরাজয় হবে, সব ইহুদিদেরকে মেরে ফেলবে। এইভাবে ইহুদিদেরকে যখন পরাজয় হবে, কাফেরদের পরাজয় হবে। এরপরে সুম্মা ইয়াতি ঈসা আলাইহিস সালাম কওমান قد عصمهم الله منه فيمسح عن وجوههم ويحدثهم بدرجاتهم في الجنة। এরপরে ঈসা আলাইহিস সালাম এমন একদল লোকের কাছে আসবেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেছেন। তাদের মাথায় হাত বুলাতে থাকবেন ঈসা আলাইহিস সালাম, এবং জান্নাতের ভিতরে তাদের মর্যাদা সম্পর্কে আলোচনা করতে থাকবেন। বাইনামা হুয়া কাযালিকা, ঈসা আলাইহিস সালাম এমন কর্মকাণ্ডে লিপ্ত থাকবেন। ইদ আওহাল্লাহু তাআলা ইলা ঈসা আলাইহিস সালাম, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাবেন, ঈসা আলাইহিস সালামের কাছে বার্তা পাঠাবেন, আন্নী আখরাজতু ইবাদি লা ইয়াদানি লিআহাদিন বিকিতালিহিম ফাহাবিস ইবাদি লাতুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঈসা আলাইহিস সালামকে, আমি আমার এমন এক দল বান্দার আবির্ভাব ঘটিয়েছি যাহাদের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, সুতরাং আপনি আমার উম্মতদেরকে নিয়ে তুর পর্বতে আরোহণ করুন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে বলবেন, আমি আমার এমন একদল বান্দার আবির্ভাব ঘটিয়েছি যাহাদের মোকাবেলা করার ক্ষমতা কারো নাই, সুতরাং আপনি আমার মুসলিম উম্মতদেরকে নিয়ে, আমার বান্দাদেরকে নিয়ে তুর পর্বতে আরোহণ করুন। এরকম ভাবে ঈসা আলাইহিস সালাম মুমিন মুসলমানদেরকে নিয়ে তুর পর্বতে আরোহণ করবেন। একটু চাকিয়ে নেই, সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মুমিনদেরকে নিয়ে তুর পর্বতে আরোহণ করবেন। ওয়ায়াবআসুল্লাহু ইয়াজুজ ওয়া মাজুজ, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজ জাতিকে প্রেরণ করবেন। ওহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, ইয়াজুজ মাজুজ জাতি একটার উপরে আরেকটা এরকম ভাবে উপর থেকে নিচে এইভাবে মুহূর্তের ভিতরে সারা পৃথিবী দখল করে ফেলবে। পশু পাখি মানুষ এমনকি পানিগুলো, সমস্ত পানিগুলোকে খেয়ে শেষ করে ফেলবে। এরকম ভাবে ফায়ামুরু আওয়াইলুহুম আলা বুহাইরাতিত তাবারিয়াতি ফায়াশরাবুনা মা ফিহা।
ইয়াজুজ মাজুজ জাতি তবারি সমুদ্র পার হওয়ার সময় এই সমুদ্রের পানি এমন ভাবে পান করে শেষ করে ফেলবে ওয়ায়ামুরু আখিরুহুম ফায়াকুলুনা লাকাদ কানা বিহাদিহি মাররাতান মাউন। ইয়াজুজ মাজুজ জাতির শেষ দলটি ওই সমুদ্রের পার দিয়ে ওই সমুদ্রের পাশ দিয়ে অতিক্রম করার সময় তারা বলবে এই সমুদ্রের ভিতরে কোনো একটা সময় পানি ছিল, এখন পানি গেল কই। শেষ দল এই কথা বলবে। ওই যে প্রথম দলে তো পানি খায় শেষ করে ফেলছে সমুদ্রের পানি। এরপরে এইভাবে ইয়াজুজ মাজুজ জাতি বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদে লিপ্ত থাকবে, কাটাকাটি, হানাহানি, মারামারি, রক্তপাত। ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীরা ওয়া ইহসারু নাবিয়ুল্লাহি ঈসা আলাইহিস সালাম ওয়া আসহাবুহু হাত্তা ইয়াকুনা রাসু সাউরি লি আহাদিহিম খায়রুম মিন মিআতি দিনারিন লি আহাদিকুমুল ইয়াওম। ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীরা উম্মতেরা অবরুদ্ধ হয়ে যাবেন তুর পর্বতের মাঝে। যেই খাবার পানি নিয়ে তারা আরোহণ করেছিলেন ওই খাবার পানি শেষ হয়ে আসবে, কিন্তু ইয়াজুজ মাজুজ জাতির কারণে নিচে নামতে পারবেন না, এমন আটক হয়ে যাবেন, তাহারা অবরুদ্ধ হয়ে যাবেন। এবং কি খাবার পানির এত সংকট দেখা দিবে, একটি গরুর মাথা তাহাদের কাছে 100টি স্বর্ণ মুদ্রার চাইতে উত্তম হবে। তখন এরকম একটা অবস্থায় পতিত হবেন তাহারা। ইয়াজুজ মাজুজ কারণে মাজুজের ফিতনা ফাসাদের কারণে নিচে নামতে পারবেন না। তারপরে ঈসা আলাইহিস সালাম এবং উম্মতেরা ফায়ারগুম নাবিয়ুল্লাহ ঈসা আলাইহিস সালাম ওয়া আসহাবু ইলাল্লাহি তাআলা। ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ এই ইয়াজুজ মাজুজ জাতির ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। ফায়ুসিল্লাহু তাআলা عليهم النغف في رقابهم فيصبحون فرسا كموت نفس واحدة। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম এবং মুমিনদের দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজ জাতির গালের ভিতরে এক প্রকারের কীট সৃষ্টি করে দিবেন। ওই কীটের শিকারে পরিণত হয়ে সমস্ত ইয়াজুজ মাজুজ জাতি ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত ইয়াজুজ মাজুজ জাতি মারা যাবে এক ভাইরাসে। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াহবিতু ঈসা আলাইহিস সালাম ওয়া আসহাবুহু ফিল আরদি। ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীরা জমিনের ভিতরে অবতরণ করবেন, নেমে আসবেন। নেমে আসার পরে দেখবেন ওই অঞ্চল, ওই পৃথিবী ইয়াজুজ মাজুজ জাতির লাশের কারণে এক হাত জায়গাও পৃথিবীতে খালি নাই। শুধু ইয়াজুজ মাজুজ জাতির লাশ আর রক্ত দুর্গন্ধ, মানে লাশ আর রক্ত দুর্গন্ধের কারণে তারা টিকতে পারবেন না। তখন ফায়ারগুম নাবিয়ুল্লাহ ঈসা আলাইহিস সালাম ওয়া আসহাবু ইলাল্লাহি তাআলা। ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীরা আল্লাহর কাছে আবার দোয়া করবেন, আল্লাহ ইয়াজুজ মাজুজ জাতিকে মেরে এদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছো ঠিক আছে, কিন্তু এদের লাশের কারণে আমরা পৃথিবীতে টিকতে পারতেছি না। লাশ এবং দুর্গন্ধের কারণে, এই লাশ এবং দুর্গন্ধ থেকে তুমি আমাদেরকে বাঁচাও, আমাদেরকে মুক্তি দাও। ফায়ুরসিলুল্লাহু তাআলা তায়রান কাআনাতিল বুখতি ফাতাহমিলুহুম ফাতাতরাহুম হাইসু শাআল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে এমন একদল পাখি প্রেরণ করবেন, উটের গর্দানের মতো বড় বড় গর্দান বিশিষ্ট একদল পাখি আল্লাহ প্রেরণ করবেন। ওই পাখিগুলো ইয়াজুজ মাজুজ জাতির লাশগুলোকে নিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে চাইবেন সেখানে নিক্ষেপ করবে। সুম্মা ইরসিলুল্লাহু আযজা ওয়া জাল্লা মাতারান লা ইয়াকুনু মিনহু বাইতু মাদারিন ওয়ালা ওয়াদারিন ওয়ালা ওয়াবারিন ফায়াবসিলুল আরদু হাত্তা ইয়াতরুকাহা কাযালাকাতি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মুষলধারে বৃষ্টি নাজিল করবেন, একাধারে ওই বৃষ্টি নাজিল করে, একাধারে বৃষ্টি নাজিল করে সারা পৃথিবীর সমস্ত রক্ত, সমস্ত দুর্গন্ধ ধুয়ে মুছে একেবারে আয়নার মতো পরিষ্কার করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজ জাতির লাশ পরিষ্কার, রক্ত দুর্গন্ধ সব কিছু পরিষ্কার। মুমিনরা নেমে আসবে, এখন মুমিনরা সুখে শান্তিতে বসবাস করতে থাকবে। আল্লাহ বলবেন, এই জমিনকে বলবেন, ইকালু লিল আরদি
আমবিতি সামারতিকি ওয়ারুদ্দি বারাকাতিকি। এই জমিনকে আল্লাহ নির্দেশ দিবেন, তুমি তোমার ফলমূল, তোমার শস্য খাদ্য, তোমার ফলমূল উৎপন্ন করো আর তোমার বরকত ফিরিয়ে আনো। বিশ্বনবী বলেন ফায়াউমা ইদিন তাকুলুল ইসাবাতু মিনার রুম্মানাতি। এরকম ভাবে ওই ফল ফলাদির ভিতরে, গাছ গাছালির ভিতরে, রিজিকের ভিতরে এত বরকতের সরাসরি হবে, একটা গোষ্ঠী, একটা দলের লোক একটা ডালিম খেয়ে পরিতৃপ্ত হতে পারবে বলে সুবহানাল্লাহ। ওয়াস্তাজিল্লুনা বিকহবিহা, এবং ওই ডালিমের খোসার ভিতরে একদল লোক ছায়া গ্রহণ করবে, ছায়া গ্রহণ করবে, আশ্রয় নিতে বলে সুবহানাল্লাহ। এত বড় ডালিম হবে, এত বড় ফল হবে। ويبارك في الرزق حتى أن اللقحة من الإبل لتكفي الفئام من الناس। বিশ্বনবী বলেন দুধের ভিতরে, পশুর দুধের ভিতরে এমন বরকত আল্লাহ দিবেন, একটা উটের দুধের ভিতরে আল্লাহ এমন বরকত দিবেন, একটা গোত্রের জন্য একটা উটের দুধ যথেষ্ট হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। حتى ويبارك في الرزق حتى أن اللقحة من الإبل لتكفي الفئام من الناس واللقحة من البقر لتكفي القبيلة من الناس واللقحة من الغنم لتكفي الفخذ من الناس। এরকম ভাবে একটা গরুর, একটা গাভীর দুধে আল্লাহ এত বরকত দিবেন, একটা গাভীর দুধ কয়েকটা অঞ্চলের জন্য যথেষ্ট হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। একটা ছাগলের দুধ কয়েকটা গ্রামের জন্য যথেষ্ট হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। ফাবাইনামা হুম কাযালিকা, এই মুমিন মুসলমানরা এরকম নাজ নিয়ামতে বরকতের ভিতরে থাকতে থাকবে, বসবাস করতে থাকবে। ইদ বাআসাল্লাহু তাআলা রিহান তাইয়িবাতান ফাতাখুযুহুম তাহতা আবাতিহিম ফাতাকবিলু রূহা কুল্লি মুমিনিন ওয়া কুল্লি মুসলিমিন। মুমিনরা এরকম নাজ নিয়ামতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে এমন এক পবিত্র বায়ু বাতাস প্রেরণ করবেন, এই বাতাসের মাধ্যমে সমস্ত মুমিন মুসলমানের রূহ আল্লাহ কবজ করবেন, সমস্ত মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এরপরে ويبقى شرار الناس يتهارجون فيها تهارج الحرم। এরপরে শুধু অসৎ দুর্বৃত্ত মানুষেরা, খারাপ লোকেরাই পৃথিবীতে বেঁচে থাকবে। সমস্ত ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, খারাপ নিকৃষ্ট লোকগুলো বেঁচে থাকবে। ويبقى شرار الناس يتهارجون فيها تهارج الحمر فعليهم تقوم الساعة। এইভাবে ওই খারাপ নিকৃষ্ট লোকদের উপরই কিয়ামত কায়েম হবে। মানে ভালো লোককে আল্লাহ রাব্বুল আলামিন আগেই দুনিয়া থেকে উঠায় দিবেন, খারাপ নিকৃষ্ট লোকদের উপর কিয়ামত কায়েম হবে। এই কিয়ামতের ভয়াবহতা, হাসরের ভয়াবহতা, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করুন। আর যে কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন। আমি আসলে 2 দিন ধরে অসুস্থ, 2 দিন ধরে আমার ঠান্ডায় আমি ভুগতেছি 2 দিন ধরে, এই জন্য গলাটা বসে গেছে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সুস্থ করে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।